ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রত্যেক দিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে ট্রাভেল অ্যালায়েন্স রাজ্য সরকারি কর্মচারীদের লাগলো লটারি। ডিএ বাড়ানোর পর কিন্তু এবার এই খাতে কিন্তু টাকা দেওয়া ঘোষণা। কত টাকা দিতে চলেছে ট্রাভেল অ্যালায়েন্সে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে বেসরকারির তুলনায় কিন্তু সরকারি কর্মচারীরা নানান কিন্তু সুযোগ সুবিধা উপভোগ করে থাকেন। বিশেষ দিনের ছুটি সহ নিজেদের প্রয়োজন বা দরকারের ছুটি নেওয়ার সুযোগ থাকে। শুধু তাই নয়, ঘুরতে গেলেও কিন্তু সরকারের তরফে ভ্রমণ ভাতা দেয়া হয় রাজ্য সরকারি কর্মচারীদের। এবার সেই ভ্রমণ ভাতা নিয়ে কিন্তু এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর, যেখানে বিশেষ ছুটির নিয়মের পরিবর্তন আনলো রাজ্য সরকার। কি সেই দুই নিয়ম, কি পরিবর্তন করা হলো? প্রসঙ্গত বর্তমানে কিন্তু দুর্দান্ত সময় যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের। তাদের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে একাধিক সুখবর। বেশ কিছু মাস আগেই কিন্তু তাদের ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিল। এর পাশাপাশি বলা হয়েছে সরকার তবে এবার সেই কর্মচারীদের জন্য ভ্রমণ ভাতা ক্ষেত্রে কিন্তু ঘোষণা করা হয়েছে বিশেষ কিছু নিয়ম, যা অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু জানানো হয়েছে। মূলত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে ভ্রমণ ভাতা। এক্ষেত্রে ভ্রমণে গেলে কিন্তু তাদের সরকারের তরফে অর্থ প্রদান করা হয়। এবার কিন্তু সেই ভ্রমণ ভাতার ক্ষেত্রে কিন্তু দুই নিয়মে কিন্তু আনা হলো পরিবর্তন। সেই নিয়ম দুটি হলো ভ্রমণ ভাতা দেয়া এবং এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন ট্রাভেল অ্যালায়েন্স দেয়া অঙ্কের পরিমাণ এবং টাকার অনুমোদন পদ্ধতি, অর্থাৎ সরকারের তরফে কর্মীদের ভ্রমণ ভাতার গাড়ি ভাড়া ভাতা দেওয়ার অঙ্কেরও পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি সেই টাকা অনুমোদন পদ্ধতিও কিন্তু নিয়ম বদল দেওয়া হয়েছে। জুলাই মাসে অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা। বড় খুশির কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বড় খুশির খবর দিল ইপিএফ। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, পূর্বে এই ভ্রমণ ভাতা গাড়ি ভাড়ার বিল পেশ করা নিয়ে কিন্তু উঠেছিল নানান ধরনের অভিযোগ। এমনকি গাড়ি ভাড়ার বিল অধিক পরিমাণ ভাড়ার অভিযোগও কিন্তু উঠেছে। বিল পেশ করা সত্ত্বেও কিন্তু সেই টাকা না পাওয়া নেই, কোনো টাকা পাওয়া নেই। সেই বিল অনুযায়ী কিন্তু টাকা পাস হওয়ার ক্ষেত্রে কিন্তু দেখা দিয়েছে নানান জটিলতা। মূলত এইসব অভিযোগ এবং জটিলতা দূর করতে কিন্তু ভ্রমণ ভাতা, গাড়ি ভাড়া ভাতা বা গাড়ি ভাড়ার টাকা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি এই টাকা পেতে যাতে সমস্যা না হয়, অধিক ভাড়ার বিল যাতে পেশ করতে না পারে, সেই কিন্তু বিষয়টির জন্য কিন্তু নিয়ম পরিবর্তন করা হয়েছে। নতুন কি নিয়ম আনা হয়েছে? অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে এলটিসিতে, অর্থাৎ সরকারি কর্মচারীরা পরিবার নিয়ে কিন্তু ঘুরতে গেলে ভ্রমণ ভাতা আওতায় কিন্তু ট্রেন বা টিকিটের দাম পান। তবে এই ট্যুরের গাড়ি ভাড়ার নির্দিষ্ট কোনো পরিমাণ ছিল না, যাতে যেমন খুশি ভাড়ার বিল পেশ করত। তাই এবারে সেই নিয়মের গাড়ি ভাড়া ভাতার নির্দিষ্ট পরিমাণ জানিয়ে দেওয়া হয়েছে। নয়া নিয়ম অনুযায়ী কিন্তু কোনো ব্যক্তি ঘুরতে গেলে প্রতি কিলোমিটার তাকে কিন্তু 16 টাকা প্রদান করা হবে এবং পাশাপাশি বিল পাস করার নিয়মেও কিন্তু আনা হয়েছে পরিবর্তন। পূর্বে অর্থ দপ্তরের কাছ থেকে কিন্তু অর্থ অনুমোদনের জন্য কিন্তু পাঠাতে হতো। তবে নানা নিয়মে কিন্তু এই ব্যক্তি যে দপ্তরে কর্মী, সেই দপ্তরে কিন্তু অর্থ অনুমোদনের সিদ্ধান্তও কিন্তু নেবে। উল্লেখযোগ্য বিষয়, এলটিসি এবং এইচটিসির বাকি নিয়ম কিন্তু অপরিবর্তিত রয়েছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, ট্রাভেল ভাতা কিন্তু বৃদ্ধি করা হলো এবং কিছু নিয়মও কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো রাজ্য সরকারি কর্মচারীদের এই ধরনের বিভিন্ন রকম ডিপার্টমেন্টের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।